আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, দেখুন আমরা সাংবাদিক মানেই এই নয়, সমাজের কোনো ঘটনায় যদি সমাজের কোনো ক্ষতি হয় আমরা মনে করি আমাদেরও দায়িত্ব রয়েছে সমাজের যাতে ক্ষতি না হয় সেটাকে মোকাবিলা করার। দেখুন আমাদের কাছে একটা খবর আসে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের কাছে, যে একটি সংসার, একটি মেয়ে আমাদের কাছে এসে অভিযোগ করেন যে দীর্ঘদিন যাবৎ তাকে ঘর ছাড়া করে দেওয়া হয়েছে এবং তার দুটো বাচ্চাকে শ্বশুরবাড়িতে রাখা হয়েছে এবং সেই অসহায় মেয়েটি লোকের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে জীবন যাপন করছেন। এই রকম একটা পরিস্থিতির মধ্যে আমাদের কাছে খবর আসে, তিনি আমাদের কাছে খবরটা দেখানো আর তার হয়ে একটা লেখা আমাদেরকে লিখে দিতে বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম যে আমাদের একেবারে ঘটনাস্থলে যাওয়া উচিত, ঘটনাস্থলে কি হয়েছে না হয়েছে খবর নিয়ে তারপর আমাদের এই বিষয়টা এগোনো উচিত। আমরা সোজা সেখানে আমাদের রিপোর্টার, ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, আমরা সোজা চলে গেলাম সেই ইছাপুর, পলতাপাড়া একেবারে সেই শেষ প্রান্তে একদম মাঠের কোনায়। সেখানে আমরা যাওয়ার পরে এই যে তরুণী বধূকে আপনারা দেখছেন, তাকেও সেখানে আসতে বলা হয়েছিল। আসতে বলে তার বাড়িতে আমরা প্রবেশ করলাম এবং প্রবেশ করার পরে তার সেই দুটো বাচ্চাকে আমরা দেখলাম। আমাদের খুব খারাপ লেগেছে, একটা ছোট্ট ছেলে আর একটা ছোট্ট মেয়ে, তাদেরকে আমরা দেখছিলাম যে কান্না করছিল। এরপর আরেকটা এই যে তরুণী বধূর যে শাশুড়ি, তাকেও দেখে আমাদের কষ্ট লেগেছে, যে বয়স হয়ে গেছে, হার্টের রোগে তিনি আক্রান্ত এবং তিনি ওই বাচ্চা দুটোকে মানুষ করছেন। কেন না তার পুত্রবধূকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক গড়ে তুলেছিলেন। তো আমাদের সেই সময় যখন আমরা স্পটে গেলাম, যাওয়ার পরে আমরা এটা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে এই সংসারটাকে যে কোনোভাবে হোক জুড়ে দিতে হবে, এটাই আমাদের পক্ষে ভালো কাজ হবে। এবং সেখানে আমরা প্রস্তাব দিলাম তাদেরকে যে আপনাদের কার কি সমস্যা আছে সেটা বলুন। বর সঙ্গে কি চাইছেন? আমি তো সংসার করতে চাই, এবারে ও কি করবে? মানে আপনার ওনার সঙ্গে সংসার করতে কি প্রবলেম আছে? ও পাশে বাড়ি একটা ওর সঙ্গে লাইন আছে, হ্যাঁ ওই কারণেই আমি ওকে সন্দেহ করি। তখন মদ খেয়ে আসে ঠিক মতো খেতে দেয়। আচ্ছা, ওনার কি ইনি আপনারকে মাসে মাসে টাকা দেন? না, মাসে মাসে আমাকে টাকা দেয় না। তাহলে আপনার তো দুটো বাচ্চা আছে, পিছনে দেখা যাচ্ছে, ঠিক আছে, তাহলে আপনি বাচ্চাকে পালন পোষণ কিভাবে করবেন? আমার কাছে করে, আমার কাছে থাকে। এখন তো ওর কাছে থাকে, ওর কাছে না, ওর বাবার কাছে থাকে, এখানেই থাকে ইছাপুরে। ওর কাছে আমার যখন স্কুল ছুটি থাকে তখন ওর বাবা আমার কাছে নিয়ে যায়, তখন কদিন আমার কাছে থাকে। তোমাকে কি এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে না তুমি নিজে চলে গেছো? আমাকে তাড়িয়ে দিয়েছে। না, তাড়িয়ে দিয়েছে, তখন লকডাউন ছিল, নিজে চলে আসে। লকডাউন, মিথ্যে কথা বলবো না। অশান্তি সকালে তখন শাশুড়িও ভালো ছিল, ভালো ছিল, হ্যাঁ তখন একদম চাঙ্গা ছিল। আর হচ্ছে তোমার এই স্বামী, তুমি বলছিলে যে কোন পাশের বাড়ি বড় ভাসুর মেরেছে, যাও মেরেছে, কোন মহিলার সাথে ছিল? হ্যাঁ এই বিধবা বউটা আমাকে এসে মেরে গেছে ঘরে, হ্যাঁ দুটো ছেলে ওনার, এই যে পাশের বাড়ি ওর গায়ে। তাহলে আপনার বউকে কেউ অন্য লোক ঘরে ঢুকে মেরে গেল, আপনি প্রতিবাদ করলেন না কিছু কেন? বলেনি তো, চুপ করে দেখলো। ও যে সন্দেহটা করেছিল তখন আমাদের কোনো রিলেশন ছিল না। ও যখনই বাইরে থেকে আসতো সব সময় ওলট পালট, উল্টো পাল্টা, একটা আমি মোটেও গালাগাল লিমিট দেইনি, থাকে। গালাগাল দাঁড়াও, দেইনি, এক্সট্রা বাড়িয়ে কথাই বলছে বলতে এটা। নেই। কি বলবো, একটা লাইভ করছি, আমি আমি দেখেছি, কথা বলছি ওখানে। দেখেছি। এই যে নতুন এই আলমারি কাঁচগুলোকে সব ভেঙেছে। কাজগুলো ভেঙেছে কিসের জন্য? বউটা মেরে গেছিল, ওই জন্য আমি পরের দিন ভেঙেছি, ওই আগে, হ্যাঁ পরের দিনই এটা ভেঙেছি। যদি আপনার বউ মানে হ্যাঁ। মেয়ে হতো হ্যাঁ আর আপনার মেয়েকে যদি একটা পাশের বাড়ির বউ এসে মারতো, আপনি চুপচাপ থাকতেন? আমি তো ওরা তখন তো চুপচাপ থাকতো আমি তো না। ওদের মারতে দিইনি, আমি তো ওদের বলছি যাও তোমরা এখান থেকে। যাও মোটেও, কে রত্না ছিল, রত্নাকে সরিয়ে দিয়েছে, রত্না ধরতে গেল, রত্না রানা এত ছিল নোংরা তখন নোংরা ওই সময়। ভাষায় কথা বলেছে। হ্যাঁ। ও যখনই ঢুকতো কথা বলতো, আমি ওকে বারবার করে বারণ করতাম যে স্বপ্না আর এরকম কীর্তি করো না, মিলেমিশে চলো। আরেকদিন তো এসে বউটা আমাকে ওর ঠেকিয়ে সাথে গেছে, ওর কোনো এ সামনে। নেই, কোনো এ নেই, সেই একই কথা বলে যাচ্ছে, একই কথা একই বারবার সঙ্গে, করে বলে একই যাচ্ছে। সঙ্গে। এবার আচ্ছা, আর কি রোজই বাংলা লাগে তোমার? না না আজকে খেয়েছো? সপ্তাহে কদিন খাও? কালকেই
কদিন করে খাও? প্রায় খেয়ে আসে প্রায়। প্রায় খেয়ে আসি এখানে থেকেই আমি দেখে গেছি প্রায় খেয়ে আসে, এখন খেয়ে আসে না বাবা? জিজ্ঞাসা কর কিন্তু আমি যত কালকে ছিলাম ওর কাছে এখানে গেছি খেয়ে এসেছে। আমাকে যেই আমাকে অবহেলা করলো যার কারণে বাবা? আজকে আমি ঠিক বলছে? হ্যাঁ আমি অবহেলা কি করেছি? হ্যাঁ? আমি বলছি কি আমাকে ঠিক মতন তোমরা হ্যাঁ? খেতে দাও না, আজকে তোমার জন্য আমাকে ঘর ভাড়া থাকতে হয়, ঘর তো ভাড়া আসছিস কেন 1 টাকা দিয়ে সাহায্য করো না। কথাটা কি খারাপ বলেছি? এই বাচ্চাগুলো ছোট ছোট ছিল, আমি মানুষ করি। সে তো বুঝতে পেরেছি, এই জন্য তো আপনাকে- আমার মেয়ে তখন 3.5, আপনাকে ছেলে তো তখন 1.5 প্রমাণ বছর জানাবো। বয়স। আপনি তখন আমাকে কাজটা তাড়িয়ে করেছেন দিয়েছিল বলে। লকডাউন সময়। তাহলে তো হারিয়ে যেত দুটো বাচ্চা। মামা না থাকলে মামা পুলিশ এনেছিল, মামার সঙ্গে হাত ধরে চলে গেল। এই বাড়ির বড় বউ ঝুমা, ও ছিল সঙ্গে, ও দাঁড়িয়ে ছিল, হ্যাঁ, শাশুড়ি ছিল, পুলিশ নিয়ে এসেছিল? হ্যাঁ, আর বড় ভাসুর। পুলিশ এনেছিল, বলে আমি তাড়িয়ে দিই পুলিশ এসেছিল, পুলিশ নিয়ে এসেছিল। তখন আমি বললাম, তখন আমি ভালো আছি, তখন আমরা অসুবিধা করি না। এখন আপনি কি চাইছেন? চিন্তায় চিন্তায় আমার এই হার্ট অ্যাটাক। এনার দিয়ে কি চাইছেন? আমি ওকে বলেছিলাম যে ওখানে ওখানে ও যখন আমার কাছে যায়, আমি যখনই যেত আমি বলতাম দেখো তোমার জন্য তো আমার এত কষ্ট, আমি জীবনে ভাড়া ছিলাম না, আমি খাওয়া পড়া লোকের বাড়ি কাজ করতাম, সব জেনে শুনে আমাকে বিয়ে করেছিল। আমি এখন ওকে বলেছিলাম যে ওই জায়গাটা বিক্রি করে, ইচ্ছাপুর ওই জায়গাটা বিক্রি করে ওই টাকা দিয়ে তুমি এইখানে আগরপাড়া সোদপুরের মধ্যে জায়গা কেনো, এটাই বলেছি আমি ওকে। হুম। তাহলে আমরা সুখে থাকতে পারবো। আর দুজনে মিলে কাজ করলে তো কত টাকা, নাহলে দরকার হয় তুমি এখানে ভাড়া থাকো, চলে আসো ওখানে। আমি বলেছি তোমার মাকেও নিয়ে আসো, বলতে পারবে না যে তোমার মাকে আমি কেন কেন আনবে না। ভিটে ছেড়ে দেবো? আমি বলেছি এই ভিটে আপনি কিভাবে সংসার করতে চাইছেন বলুন? আমি চাইছি মা যতদিন আছে হুম মা যতদিন আছে আমি এইটাকে তৈরি করে দিই হুম। ঠিক আছে আর ওকে তো আমি খরচা দিয়ে আসবো আচ্ছা, তো উনি তো অনেক দিন ধরে খরচা পাচ্ছেন না। দিয়ে আসবো, পাচ্ছি দিয়ে না আসবো বলে তো একটাই 7 কারণে বছর হয়ে আমি গেল। তো বারবার করে বলছি 7 বছর হয়ে পাচ্ছি গেল, না একটাই ছেলে কারণে রয়েছে, ছেলে কেন নেই। ওকে আমি ওই ঘর ভাড়ায় নিয়ে গেছিলাম টালির বাড়িতে হুম। প্রথম যে তুমি ঘর ভাড়াটা, একটু হ্যাঁ। দাঁড়াও এখন এখন চুপ। কথাই বলতে দেন হুম যখন হুম। তুমি ওখানে এরকম মারধর খাচ্ছ এ খাচ্ছ ওই করছো তখন আমি গিয়ে বললাম ওখানে থাকতে হবে না চলো ঘর ভাড়া নিই একটা ঘর ভাড়া নিলাম ওই জায়গাটার নাম কি প্রথম যেটা নিলাম হুম। জায়গাটার নাম হ্যাঁ? মনে নেই, ওই যে ঘোষপাড়ার ভেতরে, ও আচ্ছা, ঘোষপাড়ার টালি বাড়িতে নিলাম লাইন বাড়ি, ঘোষপাড়ার ভেতরে ওই লাইন বাড়িগুলো? হ্যাঁ না, ওই যে পুরনো বাড়িটা, ওই যে ঘোষপাড়ায় যে খাটালটা আছে, হ্যাঁ, খাটালের ওই তো ভেতরে একটা পাশ গলি দিয়ে আছে, গেলে, একটা হ্যাঁ। পুকুর আছে, হ্যাঁ, সোজা হ্যাঁ। যেতে হবে। ওর মাসির ভাড়া থাকে বুঝতে ও পারছি। দাঁড়া, ওই যে ওখানে একটা পালকি বাড়ি আছে। হ্যাঁ, হ্যাঁ। তখন ওখানে ভাড়া নিলাম ভাড়া নিয়ে আমি টোটাল আমি সবই আমি সপ্তাহে মাসে গিয়ে আমি ও মাসে তো ওনার পাড়ার পালকি বাড়িটা। সপ্তাহে গিয়ে গিয়ে আমি ওকে টাকা দিয়ে আসতাম তারপরে ও বললো আমি ওই বাড়িতে থাকবো না আমি পাকা বাড়িতে থাকবো পাকা বাড়ি এটা পাকা বাড়ি বলিনি আমি, সে টালির বাড়ি বলেছি। পাকা বাড়ি বলতে যাবো কেন? টালি বাড়িতে আমি থাকবো না আমি টালির বাড়িতেই ছিল, পাকা বাড়িতে। এরকমই বাড়ি, হ্যাঁ। ও ওখানে সাইডে বাড়ি পাকা, নিল উপরে টালি দেওয়া। ওখানটায় বাড়ি নিল বাড়ি নেওয়ার পরে তা ওর সাথে তাও আমি বললাম যে কত করে ভাড়া বা কিছু দেবে ও বললো এই ভাড়া আমি ঠিক আছে তুমি আমি যদি না আসতে পারি তুমি গিয়ে নিয়ে আসবে টাকা এটাও বলেছিলাম তারপরেও আমাদের এদের অনুষ্ঠান এসে ওদের চাইতাম দিত অনুষ্ঠান না, এসে চেয়েছি দেয়নি। ওই টোটো স্ট্যান্ডের ওখানে আসতাম, দিত না। দিত না কত না। ওর সামনে দিয়েছি সে অল্প অল্প দিয়েছে, কত দিয়েছে? 200 100 কি হয়? যেরকম তুই বুঝিস, থাকবে তুই সেরকম বুঝিস যাই হোক হিসাব? হ্যাঁ 200-100 দিয়েছি ধরো। যেরকম থাকবে সেরকম এবার থাকবে। যখন আমি ইনকাম তো ওকে বেশি বললাম নেই যে ছেলের আমার। তুমি শুক্রবার করে আসবে তোমরাই তো করেছো, নিয়ে যাবে। এরকম করে আমাকে তাড়িয়েছে তোমরা। শুক্রবার করে আসবে তুমি নিয়ে যাবে তাহলে তো তোমার মাসের যে লাইফটা, টাকাটা তোমার ছেলে আমার লাইফটা নষ্ট এখন করেছে। মাসে কত করে তুমি ওকে ঘর ভাড়া বা ঘর ভাড়া আমি দেবো ঘর ভাড়া লাইট ভাড়া সব দেবো তুমি দেবে? আমি দেবো তুই কোথা থেকে পাবি দিবি? আমি আমার দেবো। আমার ওষুধ কি করবি? আমি দেবো, কষ্ট ছেলে, হোক। ওই ছেলের পড়া, ওই মেয়ের পড়া, তুমি কতটা কম বলো আমি কথা আমি কম আর বলছি। আরো রাত করে আসবো রাত করে আসবি কেন তুই? তুই যা কাজ করিস আমার বুকের ভেতর ধরাস ধরাস করে যতক্ষণ না তুই বাড়ি ঢুকিস। তা সেটার কাজ তো হবেই তো ভাই ছাড়ো এখন আমি একটা এতে 500 টাকা পেলে মাসে 15,000। 15,000 হলে কি হবে? তো খরচা নেই বলুন? ওই মেয়ের পড়াশোনা খরচা আছে, হ্যাঁ। ছেলের পড়াশোনা খরচা ওই আছে, জন্য তো ঘর ভাড়াটা দেবে শুধু। আর আমার আর তো কিছু আমার না, খরচা খাওয়া আছে। ঘর ভাড়া লাইট ভাড়া আমি দেবো বলেছি তো তুমি আর কোনো কথা নেই বউকে দিতেই হবে। দিতে পারবি? আমি দেবো, দিতে হ্যাঁ, পারবি তো? দেবো। দেবো কেন ওর দায়িত্ব আমি তখন আমি যখন বিয়ে করে বেরিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমি নিলাম কিন্তু তারপরে ওই যে মুখের ভাষার পরে
হ্যাঁ, খুব মুখ খিস্তি করে, খুব সত্যি কথা মামা, মুখের ভাষার পর মুখ একটা ভালো মানুষ না। না, তোমাদের মুখ অনেক ভালো তো। এইখানে তোমরাই তো মেরে তাড়িয়েছো। তোমার ছেলেকে আমার জীবনটা নষ্ট করে দিলো। একটাই ঘর ওখানে বারান্দা। 9 বছর বাদে আমি বারান্দা গেলাম কেন? আমাকে। একটা ঘর আছে। এখন একটা ঘর হয়ে যাবে। এবার তারপরে এই যে রোগে পড়ে গেল আর তৈরি করতে হলো। এই ওই পাশে ঘর আছে। এই আপনার ওই তোর ঘর ভাড়া কত লাগে? আমার ঘর ভাড়া তো 2000 টাকা। আর লাইট লাইট দিয়ে লাইট ভাড়াটা আলাদা। লাইট। আর দুইটা আবার যা ওঠে তাই দিই। কত ওঠে মোটামুটি? ওই ধরো কোনো সময় 250, কোনো সময় 200, কোনো সময় 400, ঠিক নেই। আমার 450 এরকম। গরমকালে একটু বেশি। তাই বলুন, গরমটা দেখো, বেশি করে ঠান্ডা না। তুমি বাইরে কেন থাকবে, কেন কাজ করবে? যা জুটবে আমাদের তাই খাবে, উনি সেসব খাবে না। তারপরে সেই তাড়িয়ে দেওয়ার পরে এইখানে পারবে। আমি এখানে ঘর রাখবো পোছার না। কাজে লেগেছিলাম ওই এখানে দিকে। থাকে, এখানে যে ঘর পোছার কাজে লেগেছিলাম। সত্যি কথা বলতে সকালবেলা আমি এই যেতাম। পার্টি বোতল পার্টি। দাঁড়াও। তাই মাসে মাসে আপনাকে কত দিলে হয়ে যাবে? আমার ঘর ভাড়া লাইট ভাড়া উনি বলছেন কি দিবেন, হ্যাঁ? কিন্তু এখানে থাকা মতন তো পরিস্থিতি এখন নেই। বুঝতে পারছি। উনি যখন সব ঠিক করে নেবেন তারপরে আপনার সঙ্গে থাকবেন। আমি তো আমি না, না, আমি মামা, তো এই আমার- কারণে কি আমার বলতো, দাবি করবো আমি সত্যি কথা আমার বলতে ছেলে বাস্তব মেয়েকে কথাই, নিয়ে আমাকে গর্বন্তন্য নিয়ে বলি। 15,000 টাকা দিতে আমি যা রিক্সে কাজ করি, মাসে। বাইরে থেকে আসে, সব সরে যা। এরপর তাদের উভয় পক্ষের ভিডিও করে আমরা চেষ্টা করলাম যে তাদের সংসারটাকে জুড়ে দেওয়ার জন্য। আপনাদের এর আগে মনে আছে আমরা দেখিয়েছিলাম যে কাছড়াপাড়ার একজন বিহন্নলা, সেই বিহন্নলা দীপা তার নাম, সেই বিহন্নলা একজনের স্বামীকে নিয়ে চলে গেছিল। আমরা অনেকবার খবর দেখিয়েছি আপনাদেরকে। আমাদের সেই খবরের জেরে কিন্তু ওই দীপা তার স্বামীকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং তারা কিন্তু এখন খুব ভালোভাবে সংসার করছে। আমরা এই খবরটা আপনাদের দেখাবো যে এখন তারা কেমনভাবে সংসার করছে। কাকতালীয় হলেও এটা সত্যি যে ওই যে আমরা দেখিয়েছিলাম যে হিজড়ার যার স্বামীকে নিয়ে চলে গেছে, ওই যে মহিলা যে বধূকে আপনারা দেখিয়েছিলাম না, আরেকটা তরুণী বধূ, এই মেয়েটিও কিন্তু হচ্ছে তার দিদি। ঠিক আছে, তো আমরা সেখানে গিয়ে কোনো রকম তাদেরকে মানে আইনে যাওয়ার পরামর্শ দিলে অনেক দুটো বাচ্চার কথা, এবং আপনারা জানেন যে আমাদের যে আমাদের দেশে বা আমাদের রাজ্যে যে শিশু আইন আছে, সেই শিশু আইনে কিন্তু বলা আছে যে একটা শিশুর যেমনি মায়ের ভালোবাসা দরকার তেমনি বাবার ভালোবাসা দরকার, দুজনের ভালোবাসাই চাই। আমরা বহু ক্ষেত্রে লক্ষ্য করি যে মা বাবার লড়াইয়ের মাঝে পড়ে একটা ছোট্ট বাচ্চা শিশু অনাথ হয়ে যায়, দুঃখে তার জীবনটা ভরে যায়। অনেকে সেই দুঃখ থেকে ভালো জায়গায় চলে যায়, অনেককে আমরা দেখি আবার সমাজের খুব ক্ষতিকারক দিকে তারা পৌঁছে যায়। সেই জন্য কিন্তু আমরা তাদেরকে বুঝিয়ে কথাবার্তা বলে সেখানে ওই রাত্রিবেলা প্রায় 12টা অধিক সময় সেখানে কথা বলে তাদের বুঝিয়ে সংসারে একসাথে যাতে তারা সংসার করতে পারে তার একটা ব্যবস্থা সেখানে করা হলো। দেখুন, আমরা যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে কোনো সময় যে কোনো ঘটনায় মনে করলে যে আমি দায়িত্ব কেন নিতে যাব। আমরা তো কোনো মানে অনেকের দেখবেন এই ফেসবুকে বিজ্ঞাপন দেয় যে ফিজ নিয়ে তারপর যায়। তো আমরা তো এটা সামাজিক দায়বদ্ধতার কারণে এই সংসারটাকে জুড়ে দিলাম এবং আমরা চাই এরা ভালোভাবে থাকুক, এই ছোট দুটো বাচ্চা ভবিষ্যতে তারা ভালোভাবে মানুষ হোক এবং তারা যাতে এই সমাজের দিশা দিতে পারে অন্য মানুষকে, সেই রকমভাবে তৈরি হোক। দেখুন, আমি খুব ভালো আছি, আমি খুব ভালো থাকলাম, ভালো খেলাম পড়লাম, কিন্তু আমার প্রতিবেশী যে সে খেতে পারলো না, কষ্টে থাকলো, দুঃখে থাকলো, তা আমার ওই ভালো থাকার মধ্যে কিন্তু কোনো আনন্দ নেই, কোনো আনন্দ নেই। কারণ আমরা মনে করি যে দেখুন, মানুষের জন্ম হলে মানুষের মৃত্যু হয়, তো সেই মৃত্যুটা যদি কাজের মধ্যে দিয়ে হয়, ভালো কাজ করে করে তারপরে যদি মৃত্যু হয়, তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। 100 বছর বাঁচার চাইতে যদি আমি 10 বছর ভালো কাজ করে আমার মৃত্যু হয়, তাতে কিন্তু কিচ্ছু যায় আসে না। সেই জন্যই আমাদের শপথ হচ্ছে মানুষের জন্য, আমাদের শপথ হচ্ছে যারা কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, যন্ত্রণায় রয়েছে, তাদের সেই যন্ত্রণা অনুধাবন করে তাদেরকে জুড়িয়ে দেওয়া। দেখুন কিভাবে একটা সংসারকে জুড়িয়ে দেওয়া হলো। আপনারা বলবেন যে আমাদের এই কাজ যে আমরা করলাম, আপনারা আরও লোককে জানাবেন।
কারণ আমরা চাই যে এইভাবে মানুষের সংসার যাতে ভেঙে না যায়, প্রত্যেকটা মানুষ যাতে তার সংসার ঠিক রাখতে পারে, একসাথে তারা থাকতে পারে, ভুল ত্রুটি যাই হোক না কেন তারা যাতে ভালো থাকতে পারে, সেটাই হচ্ছে আমাদের উদ্যোগ। এবং আপনারা তো জানেন যে তিতুমির মানুষের ভালোর জন্য নিজেদের জীবন বাজি রাখতে পারে। আমাদের প্রত্যেকটা রিপোর্টার আপনারা দেখছেন, এটা অন্যরকম খবর আপনাদের দেখালাম। আপনারা জানাবেন যে এই সংসারটা জুড়ে দেওয়া, মানে এই সংসারটা যে অনেক দিন পরে, প্রায় 10 বছর পরে আবার একত্রিত হয়ে যাওয়া, এইটাকে আপনারা কিভাবে দেখছেন আমাদেরকে জানাবেন।